যার গাড়ি জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো গাড়ি জান্নাতে ঢুকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ি ঢুকবে, লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি ঢুকবে। এইভাবে গাড়ির বহর যখন টান দিবে, এই গাড়ি ঢুকতে ঢুকতে কাসেম নানুতুবির গাড়ি ঢুকে যাবে, শাইখুল হিন্দের গাড়ি ঢুকে যাবে, সৈয়দ হুসাইন আহমদ বাদানির গাড়ি ঢুকে যাবে, শাইখে ফেনুয়া দিলাওয়ার হুসাইনের গাড়ি ঢুকবে, মুফাসসির সাহেব হুজুরের গাড়িটা ঢুকবে। ও মুসলমান, তোমার জীবনের গাড়িটা যদি মুফাসসিরের সাহেব হুজুরের গাড়ির পিছনে, যদি সিরাজুল ইসলামের গাড়ির পিছনে যদি তুমি লাগাইতে পারো, তাহলে তোমার গাড়িটাও জান্নাতে প্রবেশ করবে। অবস্থা কি? একজন মুসাফিরের অবস্থা হলো, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারদ, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দমিদারদ, চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ, চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। একজন মুসাফির, একজন পথিক, সে যত আরামদায়ক সফরে থাক না কেন, কিন্তু সফর করে যেই জায়গায় যায়, ওই জায়গায় তার যত কাজ থাকে, কাজ তো করে, কাজের ফাঁকে ফাঁকে শুধু মনের মধ্যে অস্থিরতা, কখন কাজ শেষ করব আর আমি বাড়িতে ফিরে যাব। বলেন ঠিক না বেঠিক? যেমন একটা বুলবুলি পাখি আপনি যদি বাগান থেকে ধরে নিয়ে আসেন, খাঁচায় আবদ্ধ করে রাখেন, তাকে আপনি যত উন্নত জাতের খাবার পরিবেশন করেন, যতই হাইজেনিক সিস্টেমে তাকে লালন পালন করেন, ওই পাখিটা কিন্তু খুশি না। তার মনের মধ্যে সব সময় একটা অস্থিরতা, অশান্তি। হায় রে, আমার আসল বাগান যেখান থেকে আমাকে ধরে আনা হয়েছিল, যদি একটিবারের জন্য সেখানে ছুটে যেতে পারতাম। বলেন ঠিক কি? ঠিক তদ্রূপ একজন মুমিন মুসলমান যদি তার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, সে এই দুনিয়ার জগতে যত আরাম আয়েশের জীবন যাপন করুক না কেন, তার মনের মধ্যে সব সময় একটা অস্থিরতা থাকবে যে কখন আমি এই দুনিয়ার জগতের সফরটা শেষ করব, এরপরে বাকি দুইটা সফর, দুইটা জগৎ পাড়ি দিয়ে আমি আমার আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم
إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الإمام الترمذي في سننه وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر رواه الإمام ابن ماجة في سننه والإمام البخاري في صحيحه تعليقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড়াইল 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সরতাজ উলামায়ে কেরাম লখতে জিগার তোলাবায়ে আযম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সকলেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি আমাদের গন্তব্যস্থল আমাদের আসল ঠিকানা এই জগৎ নয় আমরা কেউ এই জগতের বাসিন্দা নই আমাদের প্রত্যেকের আসল ঠিকানা আসল বাড়ি আসল গন্তব্যস্থল হলো জান্নাত কোথায় জান্নাত এই দুনিয়ার জগতে আমরা মুসাফির আমাদের সফর শুরু হয়েছে কোত্থেকে অনেকেই মনে করেন মাতৃগর্ভ থেকে যেদিন আমি দুনিয়াতে পা রেখেছিলাম সেদিন থেকে আমার সফর আরম্ভ হয়েছে কথাটি পুরোপুরি সঠিক নয় আমাদের সফর শুরু হয়েছে আরো পেছন থেকে আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রূহ এবং আত্মাগুলোকে সৃষ্টি করে সর্বপ্রথম যেই জগতে বসবাস করতে দিয়েছিলেন ওই জগতের নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ
আত্মার জগৎ। আমরা সবাই একসাথে একত্রে রূহ জগতের বাসিন্দা ছিলাম, ওখান থেকে আমাদের সফর আরম্ভ হয়েছে। রূহ জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা করেছেন দ্বিতীয় আরেকটি জগতে নিয়ে এসেছেন। ওই জগতের নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ জগতেরও বাসিন্দা হয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ওই মাতৃগর্ভ জগৎ থেকে নিজ কুদরতে আমাদেরকে তৃতীয় আরেকটি জগতে নিয়ে এসেছেন। এই জগতের নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। বর্তমান আমরা এই জগতে বসবাস করছি। তবে সকলেই এ কথা বিশ্বাস করি যে পেছনের দুটো জগতে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাউকে রাখেননি, এই তৃতীয় জগৎ দুনিয়ার জগতেও আমাদের কাউকে রাখবেন না, এখান থেকেও নিয়ে যাবেন, চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই চতুর্থ জগৎটির নাম আলমে বারজাখ তথা কবর জগৎ। তবে ওই কবর জগতেও আমাদেরকে চিরদিন রাখবেন না, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন পঞ্চম আরেকটি জগতে। সেই জগতের নাম আলমে মাহশার তথা হাসর জগৎ। এই হাসর জগৎ হলো আমাদের সর্বশেষ ঘাঁটি, সর্বশেষ জগৎ। পেছনে দুটো জগৎ রেখে এসেছি, বর্তমান 3 নম্বর জগতে আছি, সামনে আরো দুটো জগৎ পাড়ি দিতে হবে। এই হাসরের ময়দান, সেখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জগতের ঈমান এবং আমলকে ওজন করবেন, প্রতিটি কথা এবং কাজকে ওজন করবেন, এমনকি আমাদের চোখের ইশারাগুলোকেও ওজন করবেন, আমাদের হাসি কান্নাকেও ওজন করবেন, সব কিছুকে ওজন করবেন বড় ইনসাফের সাথে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, বড় ইনসাফের সাথে ওজন করবেন। যার ঈমান এবং আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহ এবং পাপের পাল্লাটা হালকা হবে। আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ায় তাকে তার আসল বাড়ি, আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই জান্নাত আমাদের আসল বাড়ি, পৈতৃক সম্পত্তি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম এই উভয়কে সৃষ্টি করে সর্বপ্রথম যে বাড়িতে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম জান্নাত। আর আমরা এই দুনিয়াতে সহজেই একটি কথা বলে থাকি যে বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি। এজন্য ঢাকা শহরে আমরা কোনো নতুন কাউকে দেখলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে আমার বাসা তো ধানমন্ডি। আপনার আসল বাড়ি কই? বলে আসল বাড়ি কুমিল্লা। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা? বলে উত্তরা। আসল বাড়ি কই? বলে নোয়াখালী। ঢাকা শহরে কতদিন যাবত বসবাস করেন? বলে যে প্রায় তো 40-50 বছর হয়ে যাবে। ঢাকা শহরে কি ভাড়া থাকেন? বলে না হুজুর, কয়েকটা বাড়ি নির্মাণ করেছি আল্লাহ পাকের ইচ্ছায়। তো কয়েকটা বাড়িও বানালেন, 40-50 বছর যাবত ঢাকা শহরে আছেন। ঢাকা শহরকে আসল বাড়ি না বলে কুমিল্লাকে আসল বাড়ি বলেন, নোয়াখালীকে আসল বাড়ি বলেন, বিবাড়িয়াকে আসল বাড়ি বলেন। ব্যাপারটা কি? আমার বাপ দাদার ভিটা বাড়িটা তো বিবাড়িয়া, এজন্য ঢাকা শহরকে আসল বাড়ি বলতে রাজি না, বিবাড়িয়াই আমার আসল বাড়ি। বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের মুসলমানদের আসল বাড়ি কোথায়? জান্নাত। সবাই বলেন জান্নাত। আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে সোজা দুনিয়াতে নেমে এসেছেন।
জান্নাত থেকে ডাইরেক্ট দুনিয়াতে এসেছেন। যখন আমি ছোটবেলা হেফজ পড়ি তখনই উস্তাদদের মুখে শুনেছিলাম যে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি এই ভারত উপমহাদেশে এসে অবতরণ করেছেন জান্নাত থেকে, আর আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি আরব দেশে অবতরণ করেছেন। এরপর কিছুদিন পরে আবার শুনলাম যে আমাদের আব্বাজান জান্নাত থেকে সোজা শ্রীলঙ্কায় এসে অবতরণ করেছেন। কোথায়? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা তো এই উপমহাদেশের মধ্যেই। তো যখন থেকে জানলাম যে আব্বাজান শ্রীলঙ্কায় অবতরণ করেছেন, তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে কোনোদিন যদি শ্রীলঙ্কা যেতে পারতাম, আব্বাজান শ্রীলঙ্কায় এসেছেন, একটু দেখে আসতাম। তো আল্লাহ পাকের বড় মেহেরবানি, গত কয়েক মাস আগে শ্রীলঙ্কায় যাওয়ার তৌফিক হয়েছিল। 5 দিনের সফর ছিল। তো সেখানে যাওয়ার পরে যে বিষয়টি আমি দেখে এসেছি সে কথাটি আপনাদেরকে আমি না বলে পারছি না। সেখানে যাওয়ার পরে শুনলাম যে শ্রীলঙ্কার বর্তমান যে রাজধানী এর নাম কি? কলম্বো। শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম কলম্বো, কিন্তু এর আগে প্রাক্তন রাজধানী ছিল ক্যান্ডি। ক্যান্ডি একটা শহর। এই ক্যান্ডিতে একটা পাহাড় আছে, এই পাহাড়টার উচ্চতা ৭৩৫৯ ফিট। সুবহানাল্লাহ বলেন। ৭৩৫৯ ফিট উঁচু এই পাহাড়টা ক্যান্ডিতে। ৭,০০০ ফিট উঁচু। এটা যে কত উঁচু এটা অনেকে আমরা আন্দাজ করতে পারছি না। আমি বোঝানোর জন্য বলছি, এই যে হেলিকপ্টারগুলো আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, এই হেলিকপ্টার এটা আমাদের দেশে সর্বোচ্চ ২০০০ ফিট উপরে উঠে, মাত্র ২০০০ ফিট। এর উপরে উঠার পারমিশন নাই। কিছুদিন আগে জামালপুর মাহফিল করে উলিপুরি হজরত আর আমি এই হেলিকপ্টারে করে আসছিলাম। ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলাম, ক্যাপ্টেন সাহেব কত দূর উপরে আছি আমরা? তো ক্যাপ্টেন বললেন ১০০০ ফিট উপরে। আমি বললাম যে আপনারা কত উপরে উঠেন? বললেন যে আমাদের ২০০০ ফিট উঠার ২০০০ বললেন যে ২২০০ ফিট পর্যন্ত আমরা উঠার পারমিশন আছে আমাদের। তো ১০০০ ফিট উঁচু মানে আমাদেরকে একটু নিচে দিয়ে নিয়ে যাচ্ছে। বললেন যে আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, দেশটা একটু দেখেন ভালো করে। তো একটা হেলিকপ্টার উঠে ২০০০ ফিট উপরে, আর ওই পাহাড়টার উচ্চতা কত? ৭,০০০ ফিট উঁচু। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়ের উপরে একটা পাথর আছে, বিশাল আকারের একটা পাথর। এই পাথরের উপরে একটা পায়ের ছাপ আছে, এই পায়ের তলার ছাপ, একটা পায়ের তলার ছাপ একদম পাথরের মধ্যে গেড়ে বসে আছে, 5টা আঙ্গুল সহ। এখন এই পায়ের তলার এই ছাপটা, এটা কার পায়ের ছাপ? এটা নিয়ে শ্রীলঙ্কায় 3 কথা প্রসিদ্ধ আছে। আপনারা জানেন শ্রীলঙ্কান এরা অধিকাংশই হলো বৌদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী। হুকুমত প্রশাসনও বৌদ্ধিস্ট, অধিকাংশ লোকই বৌদ্ধ ধর্মের অনুসারী। ওদের জোরালো দাবি হলো যে তাদের যে ধর্মগুরু গৌতম বুদ্ধ, এই পায়ের ছাপটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আর ওখানকার যারা হিন্দু, এই হিন্দু জনগণ যারা আছেন তাদের দাবি হলো এটা তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় 10% মুসলিম, শতকরা 10 জন মুসলমান সারা দেশে। তবে মজার ব্যাপার হলো বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 60 জন মুসলমান, 60% মুসলিম কলম্বোর ভিতরে। মুসলমানদের দাবি হলো যে এই পাথরের উপরে পায়ের ছাপটা গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, বরং আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম ওই পাথরের উপরে পাটা ফেলেছিলেন,
ওই পায়ের ছাপটা পড়ে গেছে। তিন কথা। এখন দাবি তো তিনটা, দলিল কারো কাছেই নাই, সবাই শুধু দাবি করছে। তো এই শ্রীলঙ্কায় 5 দিনের সফরে আমি খুব চিন্তা করলাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে। তো আলহামদুলিল্লাহ 2টা দলিল আমার মনের মধ্যে এসেছে। আমার সফর সঙ্গী ছিলেন 2 জন, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। তো ওনাদের সাথেও আমি এই বিষয়টা নিয়ে মত বিনিময় করেছিলাম, তারাও এটাকে খুব পছন্দ করেছেন। যে আমার কাছে 2টা দলিল আমার মনের মধ্যে এমন এসেছে যে এই 2 দলিলের ভিত্তিতে আমি জোরালো ভাবে দাবি করতে পারি যে এই পায়ের ছাপ এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা অবশ্যই অবশ্যই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। আপনারা দেখেন দলিল 2টা আমি আপনাদের সামনে বলছি। 1 নম্বর দলিল, এই যে পাথরের উপরে পায়ের ছাপটা আছে এটা লম্বা 5 ফিট আর পাশে 3 ফিট। সুবহানাল্লাহ বলেন। লম্বা 5 ফিট। এটা আমার দাবি না। ওখানে ওই যে বিমানে আপনি যে কোনো দেশে সফর করলে আপনার বিমানের মধ্যে আপনাকে বই দিবে কতগুলো, ওই সিটের পেছনে পকেটের মধ্যে রাখা থাকে। ওই দেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং ওখানকার উল্লেখযোগ্য জায়গাগুলো, এগুলোর সব বিবরণ সহ, ছবি সহ দেওয়া থাকে। ওই বইয়ের মধ্যেও এটা দেওয়া আছে। লম্বা 5 ফিট আর চওড়া কত? 3 ফিট। প্রশ্ন হলো যে একটা পায়ের পাতা এটা লম্বা 5 ফিট আর চওড়া 3 ফিট হলে মানুষটা কত লম্বা হওয়া লাগবে? এখন এই গৌতম বুদ্ধ সে তো এই 2-2.5 হাজার বছর আগের মানুষ। তাদের দাবি মতে 2,000-2,500 হাজার বছর আগের মানুষ আমাদের চেয়ে খুব বেশি হলে 1 হাত লম্বা ছিল বা 2 হাত লম্বা ছিল। এই মানুষের পায়ের পাতা এত বড় হতে পারে? আর শ্রীকৃষ্ণ তো অল্প কয়েকদিন আগের মানুষ, তার পাতা এত লম্বা হওয়ার প্রশ্নই ওঠে না। পক্ষান্তরে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন। বুখারী শরীফে এসেছে, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার কুদরতি রূপে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত হাত? তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা ছিলেন তার পায়ের পাতাটা 5 ফিট লম্বা হতে পারে কি পারে না? এবং হওয়াটাই স্বাভাবিক। এখান থেকে বুঝে আসে যে এই পাথরের উপরে পায়ের ছাপটা অন্য কারো নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নম্বর দলিল, আপনারা শুনে আরো অবাক হবেন যে এই পাথরের উপরে কিন্তু 1 পায়ের ছাপ, 2 পায়ের ছাপ না, একটা পায়ের ছাপ। কাবা ঘরের পাশে যে মাকামে ইব্রাহিম আছে, হাজী সাহেবরা দেখে এসেছেন, মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের কয় পায়ের ছাপ? 2 পায়ের ছাপ আছে। কিন্তু এখানে পাথরের উপরে পা কয়টা? একটা পা, তাও আবার বাঁ পায়ের ছাপ, ডান পায়ের ছাপ না, বাঁ পা। এটা নিয়ে দীর্ঘ সময় চিন্তা ভাবনা করলাম, রাত্রে না ঘুমিয়ে ভাবলাম যে বাঁ পায়ের ছাপ কেন, আবার একটা পা কেন? আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে প্রথম দলিলের চেয়ে এটা আরো বেশি মজবুত। দেখেন, আমরা যে মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় কোন পা আগে দেয়া সুন্নত? ডান পা। বের হয়ে কোন পা আগে দেই? বাঁ পা। বাথরুমে যাওয়ার সময় বাঁ পা, বের হওয়ার সময়। তার মানে হলো উত্তম জায়গায় পা ফেলতে ডান পা ফেলবে, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাঁ পা ফেলবে। এটা শুধু আমাদের নবীজির সুন্নত নয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদি। আমাদের নবীজির অধিকাংশ সুন্নতগুলোই পূর্বের সমস্ত আম্বিয়ায়ে কেরামের সুন্নত ছিল।
এটা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের সুন্নত। মসজিদে ঢুকতে ডান পা, বের হতে বাঁ পা, উত্তম জায়গায় পা ফেলতে ডান পা আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাঁ পা। এই যদি হয় তাহলে এবার আপনারাই বলেন তো দেখি, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? কোত্থেকে এসেছেন? জান্নাত থেকে। বা রেখেছেন কোথায়? দুনিয়াতে। এবার বলেন, জান্নাত উত্তম জায়গা না দুনিয়া উত্তম জায়গা? জান্নাত উত্তম জায়গা। তাইলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে প্রথম কোন পাটা আমাদের আব্বাজান ফেলবেন? অবশ্যই বাঁ পা। এই বাঁ পায়ের ছাপ এটাই প্রমাণ করে যে এটা অন্য কারো পা নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই কথাটা আমি বললাম এজন্য যে আমাদের আব্বা আম্মা এসেছেন জান্নাত থেকে, আমাদের আসল বাড়িও কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা ঘোষণা দিবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাত আমি পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দিলাম। পৈতৃক সম্পত্তি, উরিসতুমুহা, মিরাস হিসেবে দিয়ে দেওয়া হলো। তাহলে মিরাস কাকে বলে? বাবার সম্পদ সন্তান তো মিরাস হিসেবেই পায়। এখন আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে কথাটা জানতে চাই, এই যে জান্নাত আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, আমরা তো এখন দুনিয়াতে মুসাফির অবস্থায় আছি, বলেন ঠিক কিনা? ঠিকের অবস্থা কি? একজন মুসাফিরের অবস্থা হলো, মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া দমিদারদ। মুসাফির হার কুজা বাসদ ওয়াতন রায়া দমিদারদ, চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। একজন মুসাফির, একজন পথিক, সে যত আরামদায়ক সফরে থাক না কেন, কিন্তু সফর করে যেই জায়গায় যায় ওই জায়গায় তার যত কাজ থাকে, কাজ তো করে, কাজের ফাঁকে ফাঁকে শুধু মনের মধ্যে অস্থিরতা, কখন কাজ শেষ করব আর আমি বাড়িতে ফিরে যাব, বলেন ঠিক না বেঠিক? যেমন একটা বুলবুলি পাখি আপনি যদি বাগান থেকে ধরে নিয়ে আসেন, খাঁচায় আবদ্ধ করে রাখেন, তাকে আপনি যত উন্নত জাতের খাবার পরিবেশন করেন, যতই হাইজেনিক সিস্টেমে তাকে লালন পালন করেন, ওই পাখিটা কিন্তু খুশি না। তার মনের মধ্যে সব সময় একটা অস্থিরতা, অশান্তি। হায় রে, আমার আসল বাগান যেখান থেকে আমাকে ধরে আনা হয়েছিল, যদি একটিবারের জন্য সেখানে ছুটে যেতে পারতাম, বলেন ঠিক কি? ঠিক তদ্রূপ একজন মুমিন মুসলমান যদি তার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, সে এই দুনিয়ার জগতে যত আরাম আয়েশের জীবন যাপন করুক না কেন, তার মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকবে যে কখন আমি এই দুনিয়ার জগতের সফরটা শেষ করব, এরপরে বাকি দুইটা সফর, দুইটা জগৎ পাড়ি দিয়ে আমি আমার আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য কয়টা মাধ্যম দিয়েছেন আল্লাহ পাক? দুইটা মাধ্যম। সবাই আমরা জান্নাতে যেতে চাইতো না, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক দুইটা মাধ্যম দিয়েছেন। এই দুইটা মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য এই দুইটা মাধ্যম আমাদের সামনে আল্লাহ পাক রেখেছেন। একটা মাধ্যমকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলেন? কিতাবুল্লাহ। আরেকটা মাধ্যমকে বলা হয় রিজালুল্লাহ। কি বলেন? রিজালুল্লাহ। কথাটা বুঝেন, একটা মাধ্যমকে কি বলে? কিতাবুল্লাহ। আরেকটা মাধ্যমকে কি বলে? রিজালুল্লাহ। এই দুইটা মাধ্যম আছে, আপনি এই দুই মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। কিতাবুল্লাহ অর্থ কি? কিতাবুল্লাহ অর্থ আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের পথে চলার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছেন। এই কিতাবটার নাম কোরআনে কারীম। এটা কি আমাদেরকে জান্নাতের পথ দেখায় না? এই কোরআন কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ। বলেন সবাই, কিতাবুল্লাহ। একটা মাধ্যমের নাম কিতাবুল্লাহ। আরেকটা মাধ্যম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাতের পথে চলার জন্য। এই মাধ্যমটার নাম হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে কি? রিজালুল্লাহ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের
নির্বাচিত, আল্লাহ পাকের পক্ষ থেকে পছন্দনীয়, বাছাইকৃত আল্লাহ পাকের কিছু বান্দা, কিছু মানুষ, কিছু ব্যক্তি। এই কিছু মানুষকেও আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য। ওই মানুষগুলোকে বলা হয় রিজালুল্লাহ। কি বলা হয়? রিজালুল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন কিনা বলেন, জান্নাতের পথ দেখানোর জন্য। তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। তারা কারা? এই নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি এবং মানুষ। ঠিক না বেঠি? এই নবী রাসূলরা তারাও জান্নাতের পথ দেখান, আবার আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এই কিতাবও আমাদেরকে কি দেখায়? জান্নাতের পথ দেখায়। তাহলে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক কয়টা মাধ্যম দিয়েছেন? দুইটা মাধ্যম, একটা কিতাবুল্লাহ আর একটা কি রিজালুল্লাহ। এতটুকু কথা যখন বুঝে আসলো, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, উলামায়ে কেরামের সোহবতে থাকেন, এই কথাগুলো আপনাদের সবার জানাই, আপনাদেরকে অজানা কিছু বলার মতো যোগ্যতা আমার নাই। আপনারা এবার বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যত রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তথা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে কি আল্লাহ পাক কিতাব দিয়েছেন? কথা বলেন। সব নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন? না, সব নবীদেরকে আল্লাহ কিতাব দেননি, বরং অধিকাংশ নবীদেরকে আল্লাহ পাক কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। অধিকাংশ নবী, তাদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন, শুধু ব্যক্তি আল্লাহ পাক পাঠিয়েছেন। কিতাব নাই, শুধু ব্যক্তি পাঠিয়েছেন। আর ওই ব্যক্তি, ওই নবী, ওই ব্যক্তির অনুসরণ যারা করেছে, ওই ব্যক্তির ডাকে যারা সাড়া দিয়েছে, তারা জান্নাতে যাবে কিনা? কথা বলেন। কথা বুঝে আসে আমার? তাইলে কিতাব দেন নাই আল্লাহ পাক, শুধু নবী পাঠালেন। এই নবী তার সম্প্রদায়ের লোকদেরকে যখন ডাকলেন আল্লাহ পাকের দিকে, জান্নাতের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দ্বীনের দিকে, তার ডাকে যেই লোকগুলো সাড়া দিল, ওই লোকগুলো জান্নাতে যাবে কি যাবে না? অথচ ওই নবীর কাছে কি নাই? কি নাই বলেন? কিতাব নাই। কথার জবাব দিবেন, তাহলে বুঝবো যে বুঝছেন। আমি কিন্তু বক্তা না, ওই ক্লাসে যেভাবে পড়াই এইভাবে কথা বলি। তো ওই নবীর কাছে কিতাব নাই, কিতাব ছাড়া নবী, তার মানে ব্যক্তি রিজালুল্লাহ। কিতাব ছাড়া নবী, নবী মানে কি? রিজালুল্লাহ। তাইলে ব্যক্তি কিতাব ছাড়া সম্প্রদায়ের লোকদেরকে ডাকলেন এবং তারা ওই ব্যক্তির ডাকে সাড়া দিল, তারা কিন্তু জান্নাতি, অবশ্যই জান্নাতি। বলেন ঠিক কিনা? আচ্ছা, তাইলে কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন, মুষ্টিমেয় নবীদেরকে শুধু কিতাব দিয়েছেন, এই কথাটা আমরা জানি। এবার আসেন, কিতাব ছাড়া তো আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠালেন। এবার বলেন তো দেখি, নবী ছাড়া আল্লাহ পাক কয়টা কিতাব নাযিল করেছেন? নবী দেন নাই, নবী পাঠান নাই, শুধু কিতাব নাযিল করে দিয়েছেন। এরকম কোন কিতাবের সন্ধান আপনাদের জানা আছে? হ্যাঁ, একটা কিতাবও নেই। এমন কোন কিতাবের সন্ধান আমরা কেউ জানি না, কেউ জানি না যে আল্লাহ পাক কিতাবটা পাঠিয়ে দিলেন, কোন একটা পাহাড়ের উপরে ছেড়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, আর দুনিয়াবাসীকে এলান করে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি তো এই কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠাইলাম, কিন্তু নবী ছাড়া তো একটা কিতাবও পাঠাই নাই। ঠিক আছে, এই একটা কিতাব আমি নবী ছাড়া পাঠাইলাম, এই কিতাবটা তোমরা কপি করে করে, ফটো স্টার্ট করে করে ঘরে নিয়ে পড়ো, আর এই কিতাব পড়ে পড়ে তোমরা জান্নাতের পথে চলো, আমি সাথে নবী দিলাম না। এরকম একটা কিতাবও কি আল্লাহ পাক নাযিল করেছেন? মাশাআল্লাহ। তাইলে কথা কি দাঁড়ালো? যে কিতাব ছাড়া আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন, কিন্তু রিজাল ছাড়া, ব্যক্তি ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও পাঠান নাই। কিতাব পাঠিয়েছেন, সাথে ব্যক্তি দিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সাথে ব্যক্তি পাঠিয়েছেন, কিন্তু ব্যক্তি পাঠিয়েছেন, সাথে কিতাব দেন নাই। এরকম অনেক হয়েছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া তো অসংখ্য ব্যক্তি পাঠালেন, নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও পাঠালেন না, এর কারণটা কি? প্রশ্ন দাঁড়ায় কিনা? আমার প্রশ্নটা বুঝে এসেছে? কিতাব ছাড়া তো অসংখ্য নবী পাঠাইলেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও আল্লাহ পাক কেন পাঠালেন না? এই প্রশ্নের একমাত্র জবাব, এই জবাবটা বুঝেন, এই প্রশ্নের একমাত্র জবাব হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যেই কিতাবগুলো এই দুনিয়াতে নাযিল করেছেন, এই আসমানি কিতাবগুলো কোনো ব্যক্তির অনুসরণ করা ছাড়া এই আসমানি কিতাব বুঝাও সম্ভব না, এই আসমানি কিতাবের উপরে আমল করাও সম্ভব না। ব্যক্তির অনুসরণ ছাড়া আসমানি কিতাব বুঝাও সম্ভব না, আসমানি কিতাবের উপরে অনুসরণ করাও কি এটা সম্ভব না। আল্লাহ পাক যত আসমানি কিতাব নাযিল করেছেন, এই কিতাব বুঝতে হলে আপনাকে কোনো ব্যক্তির অনুসরণ করতে হবে, কোনো ব্যক্তি এই কিতাবটা আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, নিজের থেকে বোঝা সম্ভব। আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, সহজে বুঝে আসবে, এবং এই কথাগুলো আমি কেন বলছি সেটাও আপনারা বুঝবেন। দেখেন, ইসলামের শুরুর দিকে শরীয়তের বিধান এমন ছিল যে রমজান মাসে আমরা যে সেহরি খাই, এটার শুদ্ধ উচ্চারণ হলো সাহারি, আমরা বলি সেহরি, যাই হোক আমি সেহরি বলছি। রমজানে যে আমরা সেহরি খাই, ইসলামের শুরুর দিকে সেহরি খাওয়ার বিধান ছিল ঘুমের আগে খেতে হবে এবং এশার নামাজের আগে খেতে হবে। যদি আপনি এশার নামাজ পড়ে ফেলেছেন আর কিছু খেতে পারবেন না, এই অবস্থায় আপনাকে পরের দিন রোজা রাখতে হবে। কিংবা আপনি ঘুমিয়ে গেছেন, আপনি আর কিচ্ছু খেতে পারবেন না, ঘুমের আগেই আপনাকে সেহরি খেতে হবে। এটা ইসলামের শুরুতে বিধান ছিল। এটা কি সহজ ছিল না কঠিন ছিল? কথা বলেন। কঠিন ছিল, বড় কঠিন ছিল। ঘুমের আগে সেহরি খেতে হবে, ঘুমিয়ে পড়লে আর খাওয়া জায়েজ নাই, বাস এই অবস্থাতে পরের দিন রোজা। এখন একজন সাহাবী রমজান মাস, প্রচন্ড রোদ, গরম, গ্রীষ্ম, সারাদিন খেতে কাজ করে সন্ধ্যাবেলা ঘরে এসেছেন। ঘরে এসে বিবিকে বললেন যে বিবি, খাবারের কিছু থাকলে দাও, বেচারা ইফতার করবে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি নিয়ে ঘরে এসেছেন। বাস্তবিক অর্থে ঘরে এক মুঠো খাবারও নাই, একটা খেজুরও নাই যে স্বামীর সামনে পেশ করবে। কিন্তু বিবি তো সাহাবী, নেককার, পরহেজগার বিবি। আমাদের বিবিরা যদি হইতো তাহলে তো সর্বনাশ, পিসা মারা, পোড়া কপাল, অমুকের পুত তমুকের পুত, ঘরে নাই এক মুঠো খাবার, আবার খাবার চাই, শরম লাগে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিবি তো সাহাবী, নেককার বিবি। উনি চিন্তা করলেন যে আমার স্বামী ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত অবস্থায় আর কারো কাছে তো খাবার চাইলো না, আমার কাছেই তো চাইলো। আমি কোন মুখে তাকে বলবো যে খাবার নাই? কিভাবে আমি এই কথাটা বলবো? ওনার বিবেকের মধ্যে এটা দংশন করেছে। তো উনি চট জলদি করে বললেন যে স্বামী, আপনি অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করছি। খাবার নাই এটা বলেন নাই, কি জবাব দিল? আপনি অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে ঘরে বসিয়ে রেখে বিবি গেলেন পাশের বাড়িতে, গিয়ে কিছু জব আরিয়াত হিসেবে নিয়ে আসলেন। গম, ধরেন জব তো অনেকে বুঝবে না যুবকরা, গম নিয়ে আসলেন। এই গম হাওলাদ এনে স্বামী যেন বুঝতে না পারে, দূরে বসে এই গমগুলো আপনার চাক্কির মধ্যে এগুলো পিষলেন। আগে তো চাক্কি ছিল না, এই চাক্কির মধ্যে এই গমগুলো পিষে আটা করলেন। আটা করে এগুলো দ্বারা পানি দিয়ে খামিরা করলেন। খামিরা করে রুটি বেলে রুটিগুলো গরম করে এবার খুব আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে স্বামীর কাছে এই গরম রুটিগুলো নিয়ে গেলেন যে আমার স্বামীকে আমি গরম রুটি খাওয়াবো। ঘরে গিয়ে দেখে স্বামী বেচারা ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আমার কথা যদি বুঝে আসে জবাব দেন। এবার এই স্বামীকে ঘুম থেকে তুলে এই রুটিগুলো খাওয়ানো যাবে? মাশাআল্লাহ, রুটিগুলো খাওয়ানো যাবে না, কারণ তখন তো নির্দেশ ছিল ঘুমালেই বাস শেষ, ঘুমিয়ে পড়লে তো মরলে আর কিছু খাওয়া যাবে না। এখন এই বেচারা আজকে রোজা, ইফতারও করতে পারলো না, এই ক্ষুধা তৃষ্ণা নিয়েই সে ঘুমিয়ে পড়লো। এই অবস্থাতেই তাকে আবার আগামীকাল কি করতে হবে? রোজা রাখতে হবে। তো বিবি বেচারির চোখে পানি এসে গেল, কষ্ট পাইলেন, হায়রে আমার স্বামীকে আমি কিছু খাওয়াতে পারলাম না। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, পরের দিন সকালবেলা ওই সাহাবী তো রোজা ওই অবস্থায় রাখলেন, এই বেলা কিছুটা চড়তে না চড়তেই ওই সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন।
আল্লাহ। তো তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বিধান করে দিয়েছেন ঘুমের আগে খেতে হবে, ঘুমের পরে খাওয়া যাবে না। পুরা ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার স্বামী বেচারা বেহুশ হয়ে পড়ে আছে, এখন কি করব? এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা আয়াতটা আমি তেলাওয়াত করছি না, সময় কম। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক বললেন যে, ও দুনিয়ার মানুষ, এখন থেকে আমি সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সহজ করে দিলাম। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা সাহরি খেতে থাকো, খেতে থাকো, পানি পান করতে থাকো, সারা রাত খাও। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতার মধ্যে পার্থক্য করা না যায় ততক্ষণ পর্যন্ত খেতেই থাকে। আল খায়তুল আবয়াদ সাদা সুতা, আল খায়তুল আসওয়াদ কালো সুতা। এই সাদা সুতা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ খেতেই থাকে। তো এটা সাহাবায়ে কেরামের জন্য দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ। এতদিন কত কষ্ট করেছে। তো সাহাবায়ে কেরাম এতটাই আনন্দিত হয়ে গেছেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে রওয়ায়াত এনেছেন, এবং কুতুবে সিত্তার মধ্যেও এই রওয়ায়াত আছে যে নবীজির একজন সাহাবী হযরতে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে উপস্থিত ছিলেন যখন এই আয়াতটা নবীজি তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতটা শোনা মাত্রই তিনি আর ধৈর্য ধরতে পারলেন না, পেছন থেকে উঠে চলে গেলেন, গিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কালো সুতা। সাদা সুতা আর কালো সুতা কিনে এবার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে এই সুতা দুটো বালিশের নিচে রেখে দিলেন। বালিশের নিচে রেখে এবার স্বামী স্ত্রী কত খুশি যে আজকে শুধু রাত্রে খালি খাবো আর খাবো, খাবো আর খাবো, কোনো নিষেধ নাই। তো দুইজনে বসে খায়, সাহরি খায়, আর একটু পরে পরে বালিশটা এরকম উঁচা করে দেখে, দেখে যে কিচ্ছুই দেখা যায় না, তো আবার খায়। আগের যুগে তো মাটির ঘর হতো না সাহাবায়ে কেরামের, মাটির ঘর। আপনারা যারা মাটির ঘর দেখেছেন, মাটির ঘরে কিন্তু বিল্ডিং এর মতো এত উঁচু উঁচু দরজা হয় না, বড় বড় জানালা হয় না, ছোট্ট ছোট্ট জানালা, নিচু দরজা, বাহির থেকে আলো কিন্তু অনেক কম আসে। এখন ঘরের ভিতরে ওনারা যে খানা খান, আর এই যে সুতা দুইটা বের করে দেখেন, এটা কি বাতি জ্বালিয়ে না নিভিয়ে? বাতি নিভিয়ে। বাতি জ্বালালে তো দেখা যাবেই, বাতি নিভিয়ে ওনারা দেখেন, দেখেন যে না কিচ্ছুই দেখা যায় না, একরকম দেখা যায়, তো আবার খায়। এইভাবে খেতে খেতে বাইরে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু সুতায় সুতায় পার্থক্য করা যায় না, আর ওনারাও খেতেই আছে, ওনাদের খবর নাই। যখন হুঁশ ফিরল যে কিরে ফজরের নামাজও তো শেষ, এখন রোজা আছে না গেছে ওনারা বুঝতে পারছেন না। পরের দিন গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বলেছেন সাদা সুতা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ সাহারি খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাজার থেকে দুইটা সুতা কিনে আমার ঘরের বালিশের নিচে রেখে দিয়েছিলাম, এখন সুতায় সুতায় তো পার্থক্য করা যায় না, বাইরে তো সূর্য উঠে যায়, এখন আমাদের রোজা আছে না গেছে? এই কথা শোনা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এক riwayat-এর মধ্যে আছে হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমন ভাবে হাসলেন। নবীজি তো অট্ট হাসি হাসতেন না, আওয়াজ করে কখনোই হাসতেন না, মুচকি হাসি হাসতেন, কিন্তু ওই দিন হাসিটা একটু ঠোঁটটা ফাঁক হয়ে গেছে, নবীজির এই হাড্ডি খাওয়া দাঁতটাও দেখা গেছে। নবীজি হেসে দিয়ে বললেন, সুবহানাল্লাহ, বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি, তোমার বালিশটা তো অনেক লম্বা, অনেক প্রশস্ত। হযরতে আদী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমার ছোট্ট একটা বালিশ। কয় না, তোমার বালিশ অনেক প্রশস্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা পূর্ব আকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্তকে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন যে রাতের অন্ধকারে পুরাটা আকাশ একেবারে কালিমা আভায় আচ্ছাদিত হয়ে থাকে, অন্ধকার হয়ে থাকে, কালো হয়ে থাকে। এই রাতের
আকাশ, কালো আকাশটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর যখন সুবহে সাদেক উদিত হয় তখন পূর্বাকাশটা সুবহে সাদেকের এই শুভ্র আভায় সুশোভিত হয়ে যায়, সাদা হয়ে যায়। এটাকে আল্লাহ পাক বলেছেন সাদা সুতা। তুমি তো পূর্ব আকাশটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক প্রশস্ত। আমার প্রিয় সাথী বন্ধুগণ, এই কথাটা আপনাদেরকে এজন্য বললাম যে বর্তমান সময়ে আমাদেরকে এই যে সমস্ত বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, কিয়ামত যত নিকটে আসবে ততই মুসলমানদের মধ্যে বিভিন্ন দল বের হতে থাকবে, নতুন নতুন দল। এখন বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলমানদের জন্য সবচেয়ে বড় হুমকি যেই ফেরকা, যেটা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, এদের দাবি হলো যে কোরআন হাদিস এগুলোর অনুবাদ বাজারে পাওয়া যায়, এগুলোর ট্রান্সলেশন পাওয়া যায়, বুখারী শরীফের অনুবাদ পাওয়া যায়, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের অনুবাদ পাওয়া যায়। এগুলো বাজার থেকে এনে ঘরে বসে বসে কোরআনের অনুবাদ পড়ো, কোরআনের তাফসীর পড়ো, বুখারী শরীফের অনুবাদ পড়ো, আর জান্নাতের পথে চলো। আলেম ওলামাদের কাছে যাওয়ার দরকার নাই, কোনো ব্যক্তির অনুসরণের দরকার নাই, ব্যক্তি ইমাম আবু হানিফাকে মানার দরকার নাই, ব্যক্তি ইমাম শাফিঈকে মানার দরকার নাই, ব্যক্তি ইমাম মালিককে মানার দরকার নাই, ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানার দরকার নাই, কোনো ব্যক্তির অনুসরণের দরকার নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ডক্টর হও, তুমি পাইলট হও, কিংবা তুমি একজন ভ্যান চালক হও, তুমি একজন কৃষক হও, তুমি একজন দিন মজুর হও, তোমার কারো কাছে যাওয়া চলবে না। তুমি নিজে নিজে কোরআন পড়ে পড়ে জান্নাতের পথে চলো। বলেন এটা কি সম্ভব? আরে সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষা ছিল আরবি ভাষা, এবং আপনি আরবি ভাষার ইতিহাস পড়লে দেখবেন যে আরবি ভাষা নবী যেই যুগে এসেছেন, নবীর যুগের মানুষগুলো আরবি ভাষায় যত বড় পণ্ডিত ছিল, যত বড় কবি সাহিত্যিক নবীর যুগের মানুষগুলো ছিল, পৃথিবীর ইতিহাসে আরবি ভাষার এত চর্চা কখনোই হয় নাই। ওই ভাষায় আল্লাহ কোরআন নাযিল করলেন। নাযিল করার পরেও দেখা গেল ওই সাহাবী দেখেন সুতা দ্বারা, সাদা সুতা আর কালো সুতা দ্বারা ওই বাজারের সাদা সুতা আর কালো সুতাই বুঝলেন। উনি ভুল বুঝলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধরিয়ে দিলেন। বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যদি কোরআনের আয়াতের তরজমা এবং উদ্দেশ্য তাফসীর বুঝতে ভুল করেন, আজকে তুমি একজন ডাক্তার হয়ে, তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে, তুমি একজন প্রফেসর হয়ে তোমার সূরা ফাতিহা পড়তে তোমার দাঁত ভাঙে, তুমি বলছো যে না আমি কোনো ব্যক্তিকে অনুসরণ করি না, আমি কোরআন পড়ে যা বুঝি ওই অনুযায়ী আমি চলি। বলেন এটা কি সিরাতে মুস্তাকিম হবে, জান্নাতের পথ হবে, না শয়তানের পথ হবে? নিঃসন্দেহে শয়তানের পথ হবে। কোরআন বুঝতে হলে, আসমানি কিতাব বুঝতে হলে আপনাকে ব্যক্তির অনুসরণ করতে হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি ছাড়া একটা কিতাবও নাযিল করেন নাই। কারণ ব্যক্তি ছাড়া এই কিতাব উম্মতের হাতে দিলেই উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। ব্যক্তির অনুসরণ করতে হবে। আমাদের বাংলাদেশে চিটাগাঙে এক ব্যক্তি ছিলেন আজিজুল হক, নাম আজিজুল হক। সে নিজেকে শেরে বাংলা দাবি করত। ও শেরে বাংলা, বড় আলেম ছিল, খুব পাকা আলেম ছিল, দেওবন্দের ছাত্র, কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এই লোক হেদায়েত যদি কপালে না থাকে তো আলেম হইলে কি আর জালেম হইলে কি? হেদায়েত কার হাতে? হ্যাঁ, কেন ওই যে দিল্লির এক লোকে যে বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, হ্যাঁ বলে না, আল্লাহর হাতে বলে হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলেন। হেদায়েত কার হাতে? হেদায়েত যে আল্লাহর হাতে, ওই মাওলানা সাহাদী তো এটার প্রমাণ। নাইলে এত ভালো বংশের লোক, সিদ্দিকী বংশের লোক, হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হওয়ার পরেও হেদায়েত থেকে সরে গেল, গোমরাহ হয়ে গেল। ওর হেদায়েতটা নিল কে? তো হেদায়েত যে আল্লাহর হাতে, এটার প্রমাণ তো ব্যক্তি সাদ নিজেই। যদি আল্লাহর হাতে হেদায়েত না থাকতো তো সে নিজেই তো হেদায়েতের উপরে থাকতো। ঠিক না বেঠিক? মুহতারাম সাথী ও বন্ধুগণ, তা আমি যে কথা বলছিলাম যে ব্যক্তির অনুসরণ ছাড়া আসমানি কিতাব পড়ে হেদায়েতের উপরে চলা কি নয়, সম্ভব নয়। ওই আজিজুল হক চট্টগ্রামের, এই আজিজুল হক এই লোক এসে ভান্ডারীদের খপ্পরে পড়েছে। এখন সে ভান্ডারী হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। যখন নামাজের সময় হতো তো সে নামাজ পড়তে যেত না, চেয়ারে বসে বসে সে এরকম পাও দুলাইতো, চেয়ারে বসে বসে। তার মুরিদানরা নামাজ পড়তে যায়, ও নামাজ পড়তে যায় না।
তো এসে জিজ্ঞাসা করে, হুজুর সালাত আদায় করলেন না? বলে যে হ্যাঁ আমি সালাত আদায় করেছি। কই আপনি তো চেয়ারেই বসে আছেন। কই এখানে বসে বসেই সালাত আদায় করেছি। কেমনে আদায় করলেন? আপনাকে তো রুকু সেজদা করতেও দেখি নাই। কয়টা তোমরা বুঝবা না? কয় না কেমনে করেছেন একটু বুঝান। তখন সে বলে যে দেখো, ডিকশনারি খুলে দেখো, সালাতের অনেক অর্থ আছে। সালাত শব্দের আবিধানিক অর্থ অনেকগুলো আছে। এরকম এক শব্দের অনেক অর্থ থাকে না? আরবি ভাষায় এক শব্দের তো 15টা 20টা পর্যন্ত অর্থ আছে। তো এখন বলে যে সালাত শব্দের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, মানে কোমর দুলানো। তাহরিকুস সালাওয়াইন মানে কি? কোমর দুলানো, যেটাকে বর্তমান আপনারা ব্রেক ড্যান্স বলতে পারেন। এই সালাতের একটা আবিধানিক অর্থ ডিকশনারি খুললে পাবেন তাহরিকুস সালাওয়াইন। এখন সে বলে যে দেখো, সালাতের তো অনেক অর্থ আছে, একটা অর্থ তো তাহরিকুস সালাওয়াইন মানে কোমর দুলানো। এই যে আমি এই জন্য এই চেয়ারে বসে বসে সালাত আদায় করছি, ওইভাবে পাছা দুলায়। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি যদি বলেন যে না আমি ব্যক্তির কথা মানি না, কোনো ব্যক্তিকে মানি না, আমি এই কোরআন পড়ে যা বুঝি আমি সেটার উপরেই চলবো, ওই পথেই আমি জান্নাত পেয়ে যাব, তাইলে এই লোকের কি জবাব দিবেন? সেও তো কোরআন থেকেই দলিল পেশ করলো যে সালাতের অর্থ হলো কোমর দুলানো, আমি তো সালাত আদায় করছি, তা আপনি আর কি জবাব দিবেন? কোনো জবাব নাই আপনার কাছে। একমাত্র জবাব আপনাকে এটাই দিতে হবে যে দেখো, এই কিতাবটা আল্লাহ পাক নাযিল করেছেন, এই কিতাবটা বুঝানোর জন্য আল্লাহ পাক সাথে একজন ব্যক্তি দিয়েছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যখনই আসমানি কোনো কিতাব নাযিল করেছেন তখনই সাথে ব্যক্তি পাঠিয়েছেন, যখনই কিতাব পাঠিয়েছেন সাথে ব্যক্তি পাঠিয়েছেন। ব্যক্তির ব্যাখ্যা ছাড়া এই কিতাবের উপরে আমল করা কোনোদিন সম্ভব হয় নাই। তো যেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি এসে এই সালাত কিভাবে আদায় করতে হবে তার সাহাবায়ে কেরামের সামনে তিনি সালাত আদায় করেছেন। সালাত আদায় করে সাহাবায়ে কেরামকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো, আল্লাহ পাক কোরআনে কারীমে যে সালাত আদায় করতে বলেছেন, আকিমুস সালাত বলেছেন, এই সালাত এভাবে আদায় করতে হবে। আমি যেভাবে আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো, এটাই কোরআনের হুকুম। আপনি বলবেন, ও ব্যক্তি আজিজুল হক, ও শেরে বাংলা দাবিদার, তুমি যে চেয়ারে বসে কোমর দুলাচ্ছ, তোমার এই সালাত ওই ব্যক্তি মুহাম্মাদের সালাতের সাথে মিলছে না, অতএব তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি পথভ্রষ্ট। কিনা বলেন? আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো যে এই কোরআন, এই আসমানি কিতাব, এটার উপরে আমল করতে হলে ব্যক্তির অনুসরণ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমি মিরপুরে থাকি, ঢাকা গাবতলী মাজার রোড। আমার মসজিদের 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এক লোক আছে, তার নাম হলো তহা বিন হাবিব। এই লোকের দাবি হলো যে আমি কোরআনে যা বুঝি তাই মানি, কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলেন। যার কারণে এই লোক 3 ওয়াক্ত নামাজ পড়ে। বলে যে কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা আছে, আমি 3 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই লোকের অনুসারী আছে ওই এলাকার মধ্যে, অনেক প্রভাবশালী ব্যক্তিরাও আছে, এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। বলে কেন? বলে কোরআনে কারীমের মধ্যে তো 3 ওয়াক্তের কথা আছে, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজর, যোহর, এশা, বাস এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। তো 2003 ইংরেজি সনে এই লোকের সাথে আমার মুনাজারা হয়। তো মুনাজারার মধ্যে মুসল্লিরা সব ছিলেন, লোকজন বিশাল সমাগম। তো ওখানে আমি প্রথমে বুঝতে পারলাম যে এরা তো হাদিস মানে না। বুখারী শরীফের মধ্যে মেরাজের যে হাদিসটা আছে, নবীজি মেরাজে গিয়েছিলেন না? তো এই মেরাজের যেই ঘটনাটা প্রায় 2.25 পৃষ্ঠা ব্যাপী, এখানে নবীজি আরশে আজিমে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি যখন 6ষ্ঠ আসমানে আসলেন, হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? নবীজি বড় উচ্ছ্বাসের সাথে, বড় আনন্দের সাথে বললেন, আল্লাহ পাক আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, সর্বনাশ, আপনি নিচের দিকে না গিয়ে আবার যান উপরে, আবার জান আল্লাহর কাছে, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত এটা কখনোই পারবে না। আমি আপনার আগে দুনিয়া থেকে এসেছি, আমি উম্মত চড়িয়ে এসেছি, আমি জানি আপনার উম্মত পারবে না, আপনি তাড়াতাড়ি যান।
নবীজি গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক কমিয়ে দিলেন, বাকি অর্ধেক নিয়ে আসলেন। আবার ষষ্ঠ আসমানে আবার মুসার সাথে সাক্ষাৎ। মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক কিছু করলেন? নবীজি খুব আনন্দ চিত্তে বললেন যে হ্যাঁ, অর্ধেক তো কমিয়ে দিয়েছেন। হযরতে মুসা বললেন যে না, হয় নাই, আবার যান, আবার যান, আপনার উম্মত পারবে না এটা। নবীজি আবার গেলেন, আবার আসলেন, অর্ধেক আল্লাহ কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার পাঠালেন। তৃতীয়বার যখন নবীজি গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 5 ওয়াক্ত করে দিলেন। 5 ওয়াক্ত করে দিয়ে বললেন যে ও হাবিব, আমি তো আল্লাহ, আমি তো রব, আমি তো খোদা। আমি একটা কথা যখন একবার বলি, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথা কখনো পরিবর্তন হয় না, আমার কথা পরিবর্তন হয় না। আমি কিন্তু 50 ওয়াক্ত বলেছিলাম আপনাকে এবং আপনার উম্মতকে, 50 ওয়াক্ত দিয়েছিলাম, এখন কিন্তু এটা 5-এ এনে দিলাম। যেহেতু আমি আল্লাহর কথা পরিবর্তন হয় না, অতএব আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে, তো এই 5-এর মধ্যে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। এটা বুখারী শরীফে এসেছে। তো এটা, এই হাদিসটা আমি পড়ার পরে এবার বললাম যে এবার বলেন নামাজ কয় ওয়াক্ত। এখন আর কথা বলে না, কারণ হাদিস মানি না, এটা বললে তো ঝাড়ুর বাড়ি একটাও ফ্লোরে পড়বে না। এখন আর কথা বলে না। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই মুহতারাম সাথী ও বন্ধুগণ, খোলাসা কথা এটাই যে আসমানি কিতাবের উপরে আমল করতে হলে কাকে অনুসরণ করতে হবে? ব্যক্তিকে অনুসরণ করতে হবে। ব্যক্তির অনুসরণ ছাড়া আসমানি কিতাবের উপরে আমল করা সম্ভব। এই কথাটা যখন আপনাদের বুঝে আসলো, এবার বুঝেন, আমি খুতবায় আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার 5, 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, একটা দোয়া শিখিয়েছেন। সূরা ফাতিহা এটা কিন্তু সূরাতুদ দোয়া, এটা দোয়ার একটা সূরা না? আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা। এমন একটা দোয়া আল্লাহ শিখাইলেন যে বান্দা, এই দোয়াটা আমরা প্রতিদিন কমপক্ষে 32 বার আল্লাহর কাছে এই দোয়াটা করি। কতবার? 32 বার। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত বলেন? 17 রাকাত। বেতের কয় রাকাত? 3 রাকাত। কত হলো? 20। আর সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। কত হলো? এই 32 রাকাতে 32 বার এই দোয়াটা আল্লাহর কাছে করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কি? লম্বা চওড়া কথা নাই, একদম সংক্ষিপ্ত কথা হলো আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ। এক কথায় সিরাতে মুস্তাকিম মানে কি? জান্নাতের পথ। তাইলে আমরা দৈনন্দিন আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান, জান্নাতের পথে চালান, জান্নাতের পথে চালান, যেহেতু জান্নাত আমাদের আসল বাড়ি। এবার ওয়াজ শুরু থেকে মুখস্থ রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কয়টা মাধ্যম দিয়েছেন? কয়টা মাধ্যম? একটা কিতাবুল্লাহ আর একটা কি? এবার আসেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আমরা বললাম যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন, এবার আল্লাহ পাক আমাদেরকে সামনে শিখিয়ে দিচ্ছেন, বান্দা জান্নাতের পথ যে আমার কাছে তুমি চাইলে, জান্নাতের পথটা কি, জান্নাতের পথের পরিচয় কি, আল্লাহ এর পরের আয়াতে পরিচয় দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, জান্নাতের পথ ওই পথ যেই পথে আপনার কতগুলো পুরস্কার প্রাপ্ত বান্দা চলছে, আপনার পছন্দের, আপনার বাছাইকৃত, আপনার পুরস্কার প্রাপ্ত কতগুলো মানুষ, এই মানুষগুলো যেই পথে চলছে ওই পথটা জান্নাতের পথ। আমি ওই মানুষগুলোর পেছনে পেছনে চলে, ওই মানুষগুলো জান্নাতে যাবে, আমিও ওদের পেছনে পেছনে চলে জান্নাতে যেতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বাস আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করুন, এটা না অর্থ? তাইলে জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন যে বান্দা আমার কাছে এই কথা বলো যে আল্লাহ আপনার পছন্দের, আপনার বাছাইকৃত, আপনার পুরস্কার প্রাপ্ত মানুষগুলো যে পথে চলছে আমি তাদের পেছনে চলতে চাই। বলেন ঠিক কিনা? যদি এটার অনুবাদ বুঝে আসে, এবার আমার প্রশ্নের উত্তর দেন, জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম কয়টা? একটা কিতাবুল্লাহ আর একটা রিজালুল্লাহ। বলেন তো দেখি, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাতের পথের পরিচয় দিলেন, পরিচয় দিতে গিয়ে কি কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? রিজালুল্লাহর কথা বললেন।
কিতাবের কথা বললেন না ব্যক্তির কথা বললেন? ব্যক্তির কথা বললেন। মাশাআল্লাহ। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য যে দরখাস্ত আমাদেরকে শিখালেন এবং এই জান্নাতের পথের পরিচয় যেটা আমাদের সামনে আল্লাহ পাক পেশ করলেন, এই জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা কেন বললেন? 32 বার যেই দোয়াটা আমরা করছি, এই দোয়াতে আল্লাহ পাক, আল্লাহ তো বলতে পারতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কুরআন, যে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও। আর জান্নাতের পথ কোনটা? কোরআনের পথ। কোরআনের পথ কি জান্নাতের পথ না? নিঃসন্দেহে জান্নাতের পথ। তো আল্লাহ পাক সিরাতাল কুরআন না বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা কেন বললেন? কিতাবের কথা না বলে কতগুলো ব্যক্তিকে আমাদেরকে কেন দেখিয়ে দিলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের জবাবটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। ধরেন আপনার বাড়ি রংপুর, আপনি জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেন নাই, কোনোদিন ঢাকায় আসেন নাই, জন্মের পর থেকে আপনি ওখানেই বড় হয়েছেন, আপনার এখন বয়স 65-70, আপনি কোনোদিন ঢাকা আসেননি। হঠাৎ আপনার মনে একদিন শখ জাগলো যে জীবনটা তো শেষ হয়ে গেল, কোনোদিন ঢাকা গেলাম না। এই যে ক্যালেন্ডারের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের যে ছবিটা দেখা যায়, এই সংসদ ভবনের বিল্ডিংটা, এটার মধ্যে একটা প্রাচীনত্বের ছাপ আছে, ঐতিহ্যের একটা ছাপ আছে। এই বিল্ডিংটা আপনার দেখতে খুব মনে চাইলো স্বচক্ষে। এখন আপনি তো রাস্তা চিনেন না, আপনি করলেন কি? চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো শুনি কয়দিন পরে পরে খালি ঢাকা যান, আবার শুনি মাঝে মধ্যে সংসদ ভবনেও যান, তো আমার একটু মনে শখ জেগেছে, জাতীয় সংসদ ভবনটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু রাস্তাটা বলে দেন তো, আমার সাথে গাড়ি আছে, ড্রাইভারও আছে, আপনি একটু রাস্তাটা বলে দেন, আমি একটু সংসদ ভবনের রাস্তাটা চিনলে আমি একটু সংসদ ভবনটা দেখব। তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনোদিন ঢাকা গিয়েছেন? আপনি বললেন যে না, আমি জীবনেও ঢাকা যাইনি। চেয়ারম্যান সাহেব বললেন, তাহলে কাগজ কলম নিয়ে আসেন, মুখে বললে হবে না। আপনি কাগজ কলম নিয়ে গেলেন, সাদা একটা কাগজ আর কলম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব এখন কাগজের মধ্যে এই আর্ট করে করে, ম্যাপ করে করে আপনাকে দেখাচ্ছেন যে আপনি এখন আছেন এই জায়গাটায়, আপনি এখান থেকে সোজা 2 কিলোমিটার পূর্ব দিকে যাবেন। পূর্ব দিকে যাওয়ার পরে ওখানে একটা 4 রাস্তার মোড় পড়বে, ওখান থেকে আপনি ডান দিকে আধা কিলোমিটার যেই আবার বাম দিকে টার্ন নেবেন, বাম দিকে গিয়ে আপনি 7 কিলোমিটার যাবেন। যাওয়ার পরে সামনে একটা 7 রাস্তার মোড় পড়বে। 7 রাস্তার মোড় থেকে আপনি কিন্তু ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজাও যাবেন না, আপনি সোজা রাস্তাটা আর বাম দিকের রাস্তাটার মাঝামাঝি একটা বাঁকা, একটা তেরসা একটা রাস্তা গেছে, ওটা দিয়ে আপনি ঢুকবেন। ওটা দিয়ে আপনি 3 কিলোমিটারের মতো গেলে এরপরে 3 মাথা পড়বে। এইভাবে আপনাকে কাগজের মধ্যে আট করছে, আপনি কাগজের দিকে তাকিয়ে আছেন আর আপনার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতেছে এরকম, ঠিক কিনা বলেন? কারণ জীবনে তো কখনো আপনি ঢাকা আসেন নাই, আপনি এখন চোখে সরিষার ফুল দেখতেছেন। ঠিক এই যে এই মনে থাকবো, ওই যে চাচা বলতেছে, ঠিক এই মুহূর্তে ইমাম সাহেব ঢুকলেন চেয়ারম্যান সাহেবের ঘরে। ইমাম সাহেব ঢুকে বলছেন যে চেয়ারম্যান সাহেব, আপনি এত মনোযোগ সহকারে কি লেখালেখি করছেন? চেয়ারম্যান সাহেব বলে যে আমি চাচাকে এই সংসদ ভবনের রাস্তাটা একটু আট করে করে দেখাচ্ছি, উনি কোনোদিন যায় নাই তো। ইমাম সাহেব বলে যে সর্বনাশ, এই চাচা তো নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে, আমি একটা সহজ রাস্তা বলি, আপনি কাগজ কলম রাখেন, আমি একটা সহজ রাস্তা বলি, এমন একটা সহজ রাস্তা বলবো যে চাচার হারানোর কোনো সম্ভাবনাই নাই, 100% সংসদ ভবনে চলে যেতে পারবে। চেয়ারম্যান সাহেব বলে যে ঠিক আছে বলেন দেখি, আপনারা হুজুররা তো সব সময় খালি উপরে থাকতে চান, আচ্ছা বলেন দেখি। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, আমি মসজিদ থেকে বের হয়ে এদিকে আসার সময় এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম। আসার সময় দেখলাম এমপি সাহেবের গেটের সামনে এমপির গাড়িটা দাঁড়ানো, গাড়ির সামনে আবার ফ্ল্যাগটাও লাগানো আছে, ড্রাইভারও ভিতরে বসা। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলল যে হ্যাঁ স্যার এখনই বের হবেন, স্যার গাড়িতে উঠলে আমি গাড়িটা স্টার্ট দিব, সোজা আমি একেবারে ঢাকা চলে যাব সংসদ ভবনে, কারণ আজকে জাতীয় সংসদ অধিবেশন বসছে, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য স্যার রওনা করবে। আমার গাড়িটা আমি স্টার্ট দিয়ে আর কোথাও যাব না, আমি ডাইরেক্ট সংসদ ভবন চলে যাব। তো
তো ইমাম সাহেব বললেন যে চাচা এক কাজ করেন, কাগজ কলম রাখেন, ওতে আপনার হবে না, আপনি ওটা বুঝবেন না, আপনি আপনার গাড়িটা এমপির গাড়ির পিছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন, অপেক্ষায় থাকেন কখন এমপির গাড়িটা স্টার্ট দেয়। এমপির গাড়ি স্টার্ট দিবে, আপনার গাড়িও স্টার্ট দিবেন। এমপির গাড়ি চলতে শুরু করবে, আপনার গাড়িও চলবে। এমপির গাড়ি ডানে যাবে, আপনার গাড়িও ডানে যাবে। এমপির গাড়ি বাঁয়ে যাবে, আপনার গাড়িও বাঁয়ে যাবে। এমপির গাড়ি যদি জোরে চলে, আপনিও জোরে চালাবেন। এমপির গাড়ি যদি কোথাও দাঁড়ায়, আপনিও ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকবেন। খবরদার এমপির গাড়ি ক্রস করে কিন্তু সামনে যাবেন না, তাইলে কিন্তু নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবেন। এমপির গাড়িটাকে চোখে চোখে রাখেন, আপনি পেছনে থাকেন। এক সময় এমপির গাড়ি সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন এই লোকটা কি আর রাস্তা হারাবে? রাস্তা হারাবে না। এই কথাটা যদি বুঝে আসে, এবার বুঝেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথে চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা মাধ্যম দিয়েছেন। একটা কিতাবুল্লাহ দিয়েছেন, আর এই কিতাবুল্লাহর ব্যাখ্যা লক্ষাধিক হাদিস নবীজির দিয়েছেন, আর আরেকটা রিজালুল্লাহ দিয়েছেন। ও মুহতারাম সাথী ও বন্ধুগণ, আল্লাহ পাক তো বড় মেহেরবান, আরহামুর রাহিমিন। আল্লাহ পাক জানেন যে আল্লাহ পাক জানেন যে এই দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে আমরা এই কোরআন এবং হাদিসের যে গভীর সমুদ্র, অথই সাগর, এই সাগরের মধ্যে ডুব দিয়ে কোরআন ও হাদিসের ভেতর থেকে জান্নাতের পথ বের করে এই পথে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, মায়া করে আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, কোরআনের পথ অবশ্যই জান্নাতের পথ, কিন্তু কোরআনের ভেতর থেকে জান্নাতের পথ বের করা তোমার সাধ্যে কুলাবে না, তোমার সামর্থ্যে কুলাবে না, তোমার সেই যোগ্যতা নাই। আমার রাসূলের লক্ষাধিক হাদিসের ভেতর থেকে জান্নাতের পথ বের করে আনা তোমার পক্ষে সম্ভব নয়। অতএব আমি তোমাকে সহজ একটা পথ বাতলিয়ে দেই। আমার কতগুলো প্রিয় বান্দা, আমার কতগুলো পছন্দের বান্দা, আমার কতগুলো বাছাইকৃত বান্দা, আমার কতগুলো পুরস্কার প্রাপ্ত বান্দা প্রত্যেক যুগে, প্রত্যেক জমানায়, প্রত্যেক শহরে আমি রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এই মানুষগুলোকে খুঁজে বের করো, বের করে এদের পেছনে তোমার জীবনের গাড়িটাকে লাগিয়ে দাও। এরা যা বলে তাই শুনো, যা করতে বলবে তাই করবে, যা ছাড়তে বলবে তাই ছেড়ে দিবে। তাদেরকে ফলো করে চলো, তারা জান্নাতি, তারা একসময় জান্নাতে ঢুকে যাবে। যদি তাদের পেছনে পেছনে তুমি চলতে পারো, তুমিও একসময় জান্নাতে চলে যেতে পারো। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে আমাদেরকে যে জান্নাতের পথ দেখালেন, এই পথটা কি কঠিন পথ না সহজ পথ? শুধু সহজ না, সহজতর। সহজতর, এর চাইতে সহজ পথ আর হতে পারে না। এর চাইতে সহজ আর পথ হতে পারে না। দেখেন, এই আয়াতের ব্যাখ্যাটা করার জন্যই আমি সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক এই কথাটাকে আরো খুলে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। কার ইতাআত করবে? নাকি সাত সবের? কার? আল্লাহর ইতাআত করো। ভালো করে বুঝেন, ইতাআত, ইতাআত কার করব বুঝেন। যেহেতু ইতাআত শব্দ এসেছে, ইতাআত সম্পর্কে আমি দুটো কথা বলবো। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো। ইতাআত শব্দের অর্থ কি? অনুসরণ। ইতাআত শব্দের অর্থ কি? অনুসরণ। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। এখন প্রশ্ন হলো, যার ইতাআত করব তাকে দেখা লাগবে, না দেখে ইতাআত করা যায় না। ছেলেকে এক উস্তাদের কাছে কেরাত শিখতে দিলেন। ওই যে কারি সাহেব আসছেন, কত সুন্দর কেরাত পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন কারি সাহেবের হায়াতকে আরো দারাজ করে দেন। কারি সাহেবের এই তেলাওয়াত দ্বারা আমাদের সবাইকে আরো মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন। কারি সাহেব, এটা বদনাম করছি না, কারীদেরকে সাধারণত এত পরহেজগার মুত্তাকি হতে দেখা যায় না। এই কারি সাহেবকে দেখলেই বোঝা যায় যে একজন পরহেজগার কারি, ঠিক কিনা বলেন? তো দেখেন, এখন কারি সাহেবের কাছে আপনার ছেলেকে দিলেন,
কারি সাহেব ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে, আর আপনার ছেলেকে বারান্দায় বসিয়ে বলছে যে দেখ আমি যেই হরফটা যেই মাখরাজ থেকে উচ্চারণ করি একদম আমার মতো ওইভাবে উচ্চারণ করবি, আমাকে ইতাআত করবি। কি করবি? ইতাআত করবি। এখন কারি সাহেব বলছে বদ বদ, দদ উচ্চারণ করে, আইন। এখন ছাত্র বাহির থেকে উচ্চারণ করে, কয় যে আমি যেখান থেকে করি ওখান থেকে কর। ছাত্র বলবে যে উস্তাদজি আমি তো আপনাকে দেখতেই পারি না, তো আপনার মতো আমি কেমনে করব? ঠিক কিনা? আপনি দরজাটা খুলেন, আমি একটু দেখি আপনি কেমনে করেন, তাইলে না আপনার অনুসরণ করতে পারবো। বলেন ঠিক কিনা? যাকে অনুসরণ করতে হয় তাকে কি করতে হয়? দেখতে হয়। এখন আল্লাহ তো বললেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। আল্লাহকে কি আমরা দেখি? আল্লাহকে কি এই পৃথিবীতে দেখা সম্ভব? এই পৃথিবীর চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব? আপনারা অসম্ভব বললে কি হবে? আমাদের ঢাকা শহরে একজন পীর সাহেব আছেন দেওয়ানবাগ শরীফ, উনি বলেন যে প্রত্যেক দিনই বলে আল্লাহকে দেখে। দেওয়ানবাগ বলে প্রত্যেক দিন আল্লাহকে দেখে। বুঝে আসছে কথা? জোনায়েদ আল হাবিব সাহেব দেন, স্লোগান দেন। হুজুর আসতে আসতে আমি কথাটা শেষ করে দিই। মোহতারাম সাথী ও বন্ধুগণ, হুজুর তো আপনাদের এলাকার লোক না? আবার শুনলাম এই এলাকার ভাগিনা। হ্যাঁ, তো হুজুরকে তো দেখেছেন, হুজুর স্টেজে আসা পর্যন্ত আমার কথাটা শেষ করার সুযোগ দিবেন, তাইলে আমার দিকে তাকায় থাকবেন। ঠিক আছে? আচ্ছা, তাইলে আল্লাহ পাক বলছেন সূরাতুন নিসা এর কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাহর অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার ইতাআত করতে? এখন যাকে ইতাআত করবেন তাকে তো দেখা লাগবে। এখন আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। এখন আল্লাহর ইতাআত কেমনে করব? আল্লাহর অনুসরণ কেমনে করব? তো আল্লাহ রব্বুল আলামিন এবার রাসূল পাঠালেন। রাসূল পাঠিয়ে বললেন ওয়া আতিউর রাসূল। কি বললেন? ওয়া আতিউর রাসূল, যে আমি আল্লাহকে তো দেখা যায় না, আমি আল্লাহকে না দেখে তো তোমরা আমি আল্লাহকে ইতাআত করতে পারছো না, অনুসরণ করতে পারছো না, অতএব আমি তোমাদের কাছে আমার রাসূল পাঠালাম। আমার রাসূলকে তোমরা দেখে দেখে অনুসরণ করো। আমার রাসূল কিভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়ো। আমার রাসূল যেভাবে পরিবার চালায় সেভাবে পরিবার চালাও। আমার রাসূলকে ফলো করো। আমার রাসূলকে দেখে দেখে সব কিছু করো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে যারা ইতাআত করলো তারা আমি আল্লাহকেই ইতাআত করলো। তাইলে এবার সহজ হয়ে গেল না বিষয়টা? রাসূলকে সাহাবায়ে কেরাম দেখে দেখে ইতাআত করলেন, না দেখে তো ইতাআত করা যায় না। এখন রাসূলকে যখন সাহাবায়ে কেরাম দেখে দেখে ইতাআত করলেন, সাহাবাদের জন্য তো সহজ হয়ে গেল, কিন্তু আমাদের কাছে তো রাসূল নাই। আমাদের কাছে রাসূল আছে, তাহলে আমরা এখন কাকে দেখে ইতাআত করব? তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে তৃতীয় পর্যায়ে বললেন ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম, ও দুনিয়ার মানুষেরা, যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তারা তো রাসূলকে দেখে দেখে রাসূলের ইতাআত করেছো। আর মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের ইতাআত করেছে সে আল্লাহর ইতাআত করেছে। কিন্তু তোমরা যারা পরবর্তীতে এসেছো, যারা রাসূলকে পাও নাই, তাদের জন্য আমি সহজ করে দিলাম। রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামকে আমি জমিনে রেখে দিলাম। এই উলামায়ে কেরামকে তোমরা অনুসরণ করো। যারা আলেমদেরকে অনুসরণ করবে তারা রাসূলকে অনুসরণ করলো, আর যারা রাসূলকে অনুসরণ করবে তারা আল্লাহরই অনুসরণ করলো। এখন আমাদের জন্য ব্যাপারটা কঠিন হলো না সহজ হইল? সহজ। আলেমদেরকে আমাদের কাছে দিয়ে দিয়েছেন, এখন এই আলেমদেরকে অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ হবে। সর্বশেষ আমি বরকতের জন্য বলছি যে আলেমকে ফলো করলে আল্লাহর অনুসরণ কেমনে হয়, আলেমকে ফলো করলে রাসূলের অনুসরণ কেমনে হয়। মুহতারাম সাথী ও বন্ধুগণ, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় বড় হুজুরকে চিনে না এরকম কোন মুসলমান আছে? হ্যাঁ, বড় হুজুরকে চিনে না এরকম কোন মুসলমান আছে? মুফাসসির সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, এই মুফাসসির সাহেব হুজুর ওনার পেছনে
আমরা আমাদের জীবনের গাড়িটা লাগাইতে রাজি আছি? হ্যাঁ, মুফাসসির সাহেব হুজুরকে কি অনুসরণ করা যায় না যায় না? মুফাসসির সাহেব হুজুরের ব্যাপারে কি কারো কোনো কিলোকাল আছে? তাইলে মুফাসসির সাহেব হুজুরের গাড়ির পিছনে আমরা আমাদের গাড়িটা লাগাইতে পারি তো? আচ্ছা, তাইলে আপনি আপনার জীবনের গাড়িটা মুফাসসির সাহেব হুজুরের গাড়ির পিছনে লাগান। এইবার আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটা জান্নাতে কেমনে যায়, দেখাবো। মুফাসসির সাহেব হুজুরের এই গাড়িটা লাগানো আছে কার গাড়ির পিছনে? আমার নানাজান ফেনুয়ার হযরত দিলাওয়ার হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুফাসসির সাহেব হুজুরের পীর, আমার নানাজানের খলিফা ছিলেন মুফাসসির সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। মুফাসসির সাহেব হুজুরের গাড়িটা লাগানো আছে আমার নানাজান শাইখে ফেনুয়া হযরত দিলাওয়ার হুসাইন রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে। শাইখে ফেনুয়া দিলাওয়ার হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি তার গাড়িটা লাগানো আছে শাইখুল আরবি ওয়াল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে। হযরত মাদানীর গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ির পিছনে। তার গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী হযরত মাওলানা কাসেম নানুতুবির গাড়ির পিছনে। কাসেম নানুতুবির গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ির পিছনে। তার গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শেখ ইসহাক দেহলভির গাড়ির পিছনে। তার গাড়ি লাগানো আছে তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ির পিছনে। তিনি আছেন তার প্রিয় উস্তাদ এবং পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ির পিছনে। শাহ ওলিউল্লাহর গাড়ি এই উপমহাদেশের কারো পেছনে নয়, তিনি চলে গেছেন আরব দেশে, নবীজির দেশে, সেখানে গিয়ে তার গাড়ি লাগিয়ে দিয়েছেন তার প্রিয় উস্তাদ শেখ আবু তাহের আল মক্কির গাড়ির পিছনে। তার গাড়ি আছে তার পিতা এবং উস্তাদ শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ির পিছনে। শেখ ইব্রাহিম আল কুর্দির উস্তাদ আর শেখ আল মাজ্জাহি, তার উস্তাদ ছিলেন আর শেখ আশ-শিহাব আহমদ আস-সুবকি, তার উস্তাদ ছিলেন আর শেখ আজ-জাইন জাকারিয়া, তার উস্তাদ ছিলেন আল ইজ আব্দুর রহিম, তার উস্তাদ ছিলেন ওমর আল মারাগি, তার উস্তাদ ছিলেন আল ফখর ইবনুল বুখারী, তার উস্তাদ ছিলেন ওমর ইবনে তাবারজাদ আল বাগদাদি, তার উস্তাদ ছিলেন শেখ আবু আমির মাহমুদ ইবনুল কাসিম আল ইজদি, তার উস্তাদ ছিলেন শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানি, তার উস্তাদ ছিলেন শেখ আবু মুহাম্মদ আহমদ আল মাহবুবি, তার উস্তাদ ছিলেন শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গাড়িটি লাগানো আছে তার প্রিয় উস্তাদ ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে। ইমামে বুখারীর গাড়ি লাগানো আছে তার 1000-এর উপরে উস্তাদ। ইমামে বুখারীর উস্তাদের সংখ্যা 1000-এর উপরে। এই 1000 উস্তাদের মধ্য থেকে তিনি বাছাই করেছেন একজন উস্তাদকে। 18 বছর সারা পৃথিবী ঘুরে ঘুরে এই বুখারী শরীফ সংকলন করেছেন। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 4500 হাদিস সম্বলিত এই কিতাবটা যেই উস্তাদের সামনে পেশ করেছিলেন, ও উস্তাদজি আপনি দেখেন আমার কিতাবটা ঠিক আছে কিনা। সেই প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে ইমামে বুখারীর গাড়ি লাগানো আছে, ইমামে আহমদ ইবনে হাম্বলের গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির পিছনে ইমামে শাফিঈর গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ির পিছনে ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফার গাড়ির পিছনে ইমামে আবু হানিফার গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ ইমামে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ির পিছনে তার গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ হযরত ইব্রাহিম আন-নাখাইর গাড়ির পিছনে তার গাড়ি লাগানো আছে। তার প্রিয় উস্তাদ আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ির পিছনে তার গাড়ি লাগানো আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির পিছনে তার গাড়ি সহ 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি লাগানো আছে। সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির পিছনে, যার গাড়ি জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো গাড়ি জান্নাতে ঢুকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গাড়ি ঢুকবে, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ি ঢুকবে। এইভাবে গাড়ির বহর যখন টান দিবে, এই গাড়ি ঢুকতে ঢুকতে কাসেম নানুতুবির গাড়ি ঢুকে যাবে, শাইখুল হিন্দের গাড়ি ঢুকে যাবে, সৈয়দ হুসাইন আহমদ মাদানীর গাড়ি ঢুকে যাবে, শাইখে ফেনুয়া দিলাওয়ার হুসাইনের গাড়ি ঢুকবে, মুফাসসির সাহেব হুজুরের গাড়িটা ঢুকবে। ও মুসলমান, তোমার জীবনের গাড়িটা যদি মুফাসসির সাহেব হুজুরের গাড়ির পিছনে, যদি সিরাজুল ইসলামের গাড়ির পেছনে যদি তুমি লাগাইতে পারো, তাহলে তোমার গাড়িটাও জান্নাতে প্রবেশ করবে।
মুহতারাম হাজিরিন, হুজুর এসে গেছেন, আমি আর কথা লম্বা করছি না। বড় খুশনসিব, বড় খুশনসিব, বড় সৌভাগ্যবান ওই সমস্ত মুসলমানেরা যারা আল্লাহ পাকের এই নির্দেশ পালন করতে গিয়ে উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে তার দ্বীনের প্রত্যেকটা কাজ পরিচালনা করছে। আর বড় হতভাগা, বড় হতভাগা ওই লোকগুলো যারা বলে যে আমরা আলেমদেরকে মানি না, আলেমদেরকে মানি না, আলেমদেরকে অ্যাভয়েড করে, আলেমদেরকে মাইনাস করে যারা জান্নাতের পথে চলতে চায় তারা বড় হতভাগা। নিশ্চিত জেনে রাখতে হবে তারা সিরাতে মুস্তাকিম থেকে সরে গেছে, জান্নাতের পথ থেকে ছিটকে গেছে। তাদেরকে এখনো তওবা করে উলামায়ে কেরামের অনুসরণ করার আহ্বান জানিয়ে আমি আজকে আমার আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।